দেশে বিদেশে আওয়ামী লীগ ঘুরছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এটি দুর্ভাগ্য। বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের মধ্যে, সেই জনগণকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি কায়দা কানুন করে। মানে জিতে যাওয়ার পরও দেশ বিদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ঘুরছে, অফকোর্স এটা সত্য তথ্য। আপনি তথ্য মানেটা কি? মানে এটা তো আমার এভিডেন্স লাগবে, প্রমাণ লাগবে, যেটা আমি মুখের কথা কেন বিশ্বাস করব? ঘোরার ব্যাপারটা নিয়ে এত রিহার্সাল তারা দিয়েছেন। এই যে ধরেন ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, যে আমাদের তারা তাদের ক্ষমতা রাখার জন্য প্রত্যেককে তারা সন্তুষ্ট করতে চায় এবং প্রত্যেককে সন্তুষ্ট করেছেন। তলে তলে আপোষ হয়ে গেছে, এই স্টেটমেন্ট তারা দিয়েছেন। তাহলে এখন জিতে যাওয়ার পর টিকে যাওয়ার জন্য টিকে রাখতে হবে না, টিকে রাখতে হবে না, বা টিকে যাওয়া তো শেষ কথা নয়। টিকে যাওয়ার জন্য এটা লড়াই, প্রতিদিনই তো লড়াই, প্রতিদিন লড়াই আছে। সরকারকে টিকে থাকতে হয়, বিরোধী দল লড়াই, আমরা যেমন লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াই আবারও তুঙ্গে উঠবে। এবং এই তুঙ্গে ওঠার লড়াইটা ডেমোক্রেসির লড়াই। এটাকে ওনাকা এই গণতন্ত্রের লড়াইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা শব্দ নাই, যে কারণে 31 দফাকে তারা কেউ কমব্যাট করতে পারেনি। কারণ 31 দফার বিপরীতে একটি কথা আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব না এই মুহূর্তে। আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে 31 দফাটা কিছু না, আপনাকে পুরনো কোর্টে নিয়ে গিয়ে খেলতে, ও ওইটা অগ্নি সন্ত্রাসী, ও ওইটা রাজাকার, ও ওইটা মৌলবাদী। আরে ভাই, আপনার সবচেয়ে বড় বন্ধু যদি এখন বিজেপি সরকার, যাদের বিরুদ্ধে ভারতের জনগণের অভিযোগ হচ্ছে তারা উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে, তাহলে আপনি আসলে উগ্র হিন্দুত্ববাদের এখন কি বলে মিত্র শক্তি। সেই মিত্র শক্তি হচ্ছে আপনি আসলে কোন ধরনের অসাম্প্রদায়িকতা করছেন, নাকি বাংলাদেশে আসলে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দিতে চাইছেন, সেটা তো পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ বুঝতে পারে। শেষ করব শুধু ওটা দিয়ে, ক্ষমতায় টিকে থাকার জন্য, আসার জন্য একবার ঘুরেছেন ওর সাথে, এখন উনি বলছে টিকে থাকার জন্য আবার আপনারা দৌড়াচ্ছেন। ওনার কথাগুলো একটু আগে পর্যন্ত মনে হচ্ছিল যে ওনার মাথাটা স্থির আছে, আসলে মাথার কোনো স্থিরতা বলে কোনো কিছু এই আবার যেই কথাবার্তাগুলো উনি বললেন কোনো যুক্তি নাই। এই লাস্ট আমি আপনাকে এই যে বলেন বিদেশে ঘুরে বিদেশে ওনার কিন্তু একটাও কোনো যুক্তিগত জায়গা নাই। আরেকটা কথা বলতে দেখেন, এই যে বললেন যে বিজেপি সরকারের সাথে আপনারা হিন্দুত্ববাদী বিজেপি সরকার, কথা হলো ভারত সরকার, ভারতের জনগণ যাকে নির্বাচিত করে সরকারে বসাবে সেই সরকারের সাথেই আমাদের সম্পর্ক থাকবে, ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কোন সরকারের সাথে সে কিভাবে জনগণ তাকে ভোট দিয়েছে, সেই সরকার ওখানে আছে, সেই সরকারের সাথে এই বাংলাদেশের সরকারের সেই সম্পর্ক। সুতরাং সেটা বিজেপি সরকার না অন্য সরকার, সেটা তো কথা না। কথাটা ইজ ভেরি সিম্পল, যে ইন্ডিয়ার সাথে আমাদের কি সম্পর্ক। উনি কিন্তু এটাকে ঘুরায় নিয়ে আসলেন, হিন্দুত্ববাদী সেই বিজেপি সরকার, এইগুলোই বলতে পারবেন ওনারা। এছাড়া কিন্তু ওনাদের বলার বক্তব্য দেওয়ার মতন কোনো অবস্থানে কিছুই নাই। এখানে বসে এই ধরনের এইসব যা কথা বললেন, আমার কাছে কেন জানি মনে হলো যে ওনার শেষের দিকের কথাগুলো মনে হলো কি মানে হাত পা ছেড়ে দিয়েছেন, ওনাদের কোনো অবস্থান নাই। ওনারা যে এই জনগণের সাথে এই বিচ্ছিন্ন হতে ওনাদের ভারসাম্যটা নাই, ক্ষমতা ভারসাম্যটা নাই। এবং আমার কাছে কেন জানি মনে হয় দলীয়ভাবে ওনারা কিন্তু নিজের জন্য একটা ক্ষমতা মতমত্ত দাম্ভিক একটা বাস্তবতা ক্রিয়েট করতে পারে। আইসিইউতে আছেন, সেখান থেকে আস্তে আমরা আশা রাখি যে বের হয়ে আসবে, কারণ আমরা চাই একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। সেটা ওনারা ফিরে আসে। তার মানে আপনাদেরকে প্রতিহত করার মতো কোনো বিরোধী পক্ষ নেই, কোনো অবস্থায় তাদের নাই। এইজন্য কি আপনাদের দম্ভ আর দাম্ভিকতা? না না না, সেটা হলো একটা দেশ দরকার, এটা তাদের হলো কি তাদের নৈতিকভাবে তারা বিপর্যস্ত তারা। সেই জন্যই কিন্তু এর জন্যই তো ধরেন লক্ষ লক্ষ 50 লক্ষর মতো কি বলে লোকের বিরুদ্ধে, যেমন আমাদের লোক আছে, আমাদের লোক অনেক কম তুলনামূলক, বেশিরভাগই বিএনপি, তার সাথে অন্যান্য দল আছে। তো এখন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা আপনারা দিয়ে বসে আছেন।